আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল উইথ আপনাকে স্বাগত। সরাসরি সদরঘাট থেকে আজকে ঢাকা থেকে যেসব নৌযান ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। রাত 11টা সুরক্ষা উদ্দেশ্যে ছেড়ে যাবে বাইজিৎ জুনায়েদ এক ও মানিক চাই একই কোম্পানির নৌযান। রাত 11টা ছাড়বে। সুরক্ষা থেকে ছেড়ে আসবে নাইমিম 2 ও রাত 10:30 ডাউনটাতে থাকবে এমবি গাজল অথবা প্রিন্স আওলাদ। ডাউনটা থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না, কারণ গতকাল কোনো নৌযান ছেড়ে যায়নি ডাউনটার উদ্দেশ্যে। গতকাল ইগল কোম্পানির ট্রিপ ছিল, ইগল কোম্পানি কোনো নৌযান ছেড়ে যায়নি। আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে আছে প্রিন্স কামাল 1 সন্ধ্যা 7টায় আসবে। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে প্রিন্স রায়হান 1 বিকেল 5টা 45 মিনিটে। এক সিরিয়ালে বরিশালের লঞ্চগুলো ট্রিপ না থাকায় অলস সময় পার করতেছে। আজকে বরিশালের উদ্দেশ্যে অ্যাডভেঞ্চার ও মানামি ট্রিপ। অ্যাডভেঞ্চার 9 আজকে যাবে না, গতকাল রাতেই ফেলে যাচ্ছে অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি। ফরাজগঞ্জ ঘাট থেকে ফেলে যাচ্ছিল অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি। আজকে বরিশালের উদ্দেশ্যে থাকছে অ্যাডভেঞ্চার 1 ও মানামি। বরিশাল থেকে ছেড়ে আসবে পারাবাদ 11 ও পারাবাদ 12। আজকে সকালে বরিশাল থেকে আসছে শুভরাজ 9 ও সুরভি 7। রাত 9টা ইলিশের উদ্দেশ্যে চাঁদপুর কালীগঞ্জ ইলিশা বাধারের উদ্দেশ্যে ছেড়ে যায় আসা যাওয়া 4। গতকালও গেছে। আসা যাওয়া 4 লঞ্চটি প্লেস করে হলো লালকুড়ি ঘাট দিকে। লালকুড়ি ঘাটের চাঁদপুরের লঞ্চগুলো যেখানে থাকে সেখানেই প্লেস করে লঞ্চটি। সেই কারণে গতকাল 9টা বাজে ছেড়ে গেছে। আর 9টা 40 হলো বগদাদিয়া 12 ট্রিপ। বগদাদিয়া 12 যায়নি গতকাল। তো আজকে দ্বিতীয় ট্রিপ আসছে মানামি, প্রথম ট্রিপ আসছে অ্যাডভেঞ্চার 1। সার্ভিস অফিসে নন্দীবাজার রুটের মর্নিং চান 5 লঞ্চটি কুয়াশায় মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল। ভিআইপি কেবিন ভেঙে চুরমার হয়ে গেছিলো। লম্বা সময় সার্ভিসে বাইরে ছিল লঞ্চটি। ঠিকঠাক করে সার্ভিস অফিসে গতকাল। তো নন্দীবাজার থেকে ছেড়ে আসবে মর্নিং চান 5 ও নন্দীবাজার উদ্দেশ্যে ছেড়ে যাবে আঁচল 6 অথবা তরঙ্গ 1। ফারান 7 আছে জালকাঠির উদ্দেশ্যে রাত 8টায় ছাড়বে। জালকাঠি থেকে ছেড়ে আসবে সুন্দরবন 12। সুরভি 7 আজকে সকালে আসছে বরিশাল থেকে। আজকে সকালে আসছে মহারাজ 7 চরমন্দাস থেকে। এই লঞ্চটি আবার আজকে ট্রিপ আছে শৌলামুলাদের উদ্দেশ্যে। রাত 8টা 45 ছেড়ে যাবে শৌলামুলাদের উদ্দেশ্যে। শৌলামুলা থেকে 6টা 30 ছেড়ে আসবে অভিযান 5। সম্রাট 2 আছে ভাষাঞ্চলের উদ্দেশ্যে। রাত 9টা 45 ছাড়বে। ভাষাঞ্চল থেকে ছেড়ে আসবে রাজহংস 10। মানে রাজহংস কোম্পানি বিশাল বড় লঞ্চ দিচ্ছে, আর কিন্তু সম্রাট কোম্পানি কত ছোট একটা লঞ্চ দেয়। তো আজকে বরগুনার উদ্দেশ্যে কোনো নৌযান নেই। বরগুনা থেকে ছেড়ে আসবে পুবালি 1 ছেড়ে আসবে বিকেল 4টায়। বেতুয়া চরফের উদ্দেশ্যে প্রথম ট্রিপ আছে 14, দ্বিতীয় ট্রিপ আছে ফারহান 6। প্রথম ট্রিপ 7টা 45 ছাড়বে। দ্বিতীয় ট্রিপ ছাড়বে 8টা 20। ভাইঘাট থেকে দৌলতখান হাকিমুদ্দিন মঙ্গলসিকদা বেতুয়া চরফেশন তজিমুদ্দিন ঘাট ধরার সম্ভাবনা আছে। যারা যেতে চান জিজ্ঞেস করে যাবেন অবশ্যই। বেতুয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 2 ও তাসরিফ 4 বিকেল 5টা ও 5টা 10। মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান সিজের 2টি নৌযান। ফারহান 8 আছে দ্বিতীয় ট্রিপে 6টার পর ছাড়বে। প্রথম ট্রিপে সম্ভবত ফারহান 3 বা 4 5:30 ছাড়বে। হাতিয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 3। তাসরিফ 1-2 এর বদলে তাসরিফ 3 বা 4 দেয়, মানে ছোট লঞ্চের বদলে ছোট 2টার বদলে একটি বড় লঞ্চ দেয়। প্রথম ট্রিপ আছে ফারহান 3। মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে। আর ভায়া ঘাটগুলো হচ্ছে কালীগঞ্জ ইলিশা দৌলতখান হাকিমুদ্দিন তজিমুদ্দিন মনপুরা ডালচর হাতিয়া। কালাইয়ের উদ্দেশ্যে আছে ইগলাট 6টা ছাড়বে। কালাইয়া থেকে সেটা আসবে ধুলি 1। চরমন্দাজের উদ্দেশ্যে আছে পুবালি 9।
বলি নয় সার্ভে হলো 6টা 45 চরমন্দস থেকে সেটা আসবে রেস্টান পাস দুপুর 1টায়। লালমনির উদ্দেশ্যে প্রথম ডিপ হচ্ছে আলার অফ 7 6টা 45 এই সিরিয়ালের লঞ্চগুলো ধুলিয়া ঘাট হয়ে যাবে, শুধু ভোলাখিয়া ঘাটের লঞ্চ বাদে। দ্বিতীয় ডিপ আছে শ্রীনগর 8 7টা 10 ছাড়বে, শ্রীনগর 8 তো ধুলিয়া ঘাট হয়ে যাবে। দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে জামাল 9। ভোলাখিয়া ঘাটের উদ্দেশ্যে আছে কর্ণফুলি 9 রাত 8টা 45 ছাড়বে, ভোলাখিয়া ঘাট থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 10 7টা 45। জাহিদ 8-এর ট্রিপ নিয়ে দুলিয়া দেউলা গোসাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে 26-2 6টা 30 ছাড়বে, গোসাইয়া থেকে ছেড়ে আসবে ইয়াদ 1 বিকেল 5টায়। কাঠপট্টি থেকে আবার লঞ্চ আসলো। তো আজকে সুরেশ্বরের উদ্দেশ্যে মিরাজ 1 থাকবে দুপুর 1টায়। সুরেশ্বর থেকে আসতেছে মিরাজ 6। মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার 7 অথবা মানিক 4। এর আগের ট্রিপে মানিক 4 গেছিল। ইংলিশের উদ্দেশ্যে আছে আলহলি 4। এই ছিল আজকের মধ্যে শিডিউল, আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।